দেখা যাক তাকে পজেস করার চেষ্টা করে সেই অশরীরী আত্মা জিমকে কোথায় নিয়ে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে তারা দুজন যাচ্ছে, আর যে তাকে নিতে এসেছে সে এখন সমগ্র বাসে করে এটা সেটা কত কথা বলে তাকে নিয়ে যাচ্ছে। সে বুঝতেও পারছে না, জিম বুঝতেও পারছে না কে এই মেয়ে। বাসের অন্যান্য মানুষরা কাউকে দেখতে পাচ্ছিল না আসলে, কিন্তু জিম কথা বলে যাচ্ছে। তার নাম ধরে নিই আমরা মারিয়া। মারিয়া কোথায় নিয়ে যাচ্ছে তাকে? প্রত্যন্ত একটি গ্রামে নিয়ে গেছে, যেখানে কোনো বড় বিল্ডিং নেই, শুধুই গাছগাছালি। কথায় বলে যদি কোনো অশরীরী আত্মা আশপাশে ঘোরাঘুরি করে, কুকুর বিড়াল এসব জানোয়াররা আগে টের পেয়ে যায়। আমাদের জিমকেও মারিয়া বা অশরীরী আত্মাটি নিয়ে যাচ্ছে তার হোটেল রুমে। আপাত দৃষ্টিতে জিমের মনে হচ্ছে যে সে ভালোই যাচ্ছে, কিন্তু সেই পরিত্যক্ত ভবনটিতে যেখানে মারিয়া আত্মা বাস করে, জিমকে সেখানে নিয়ে এসেছে। কিন্তু জিমের চোখে এসব ধরা পড়ছে না। জিম দেখছে সুরম্য একটি কামরা, যার মধ্যে সবকিছু সাজানো রয়েছে, বেড রয়েছে এবং ভালো স্পেস রয়েছে। একটি হোটেল রুমের মতোই মনে হচ্ছে তার। চারিদিকে আলো, ভয়ের বা এমন কোনো কিছু তার কিছুতেই মনে হচ্ছে না, জাস্ট সাধারণ, নর্মাল। কিন্তু তার ভালোবাসাকে পেতে মরিয়া আমাদের এই অশরীরী আত্মা মারিয়া একটু একটু করে তাকে পজেস করার চেষ্টা করছে এবং তাকে ভালোবাসার রঙে রাঙিয়ে তাকে মনে করানোর চেষ্টা করছে তার অতীতের প্রেম কাহিনী। জিমও কিছুটা পজেসড হয়ে যাচ্ছে। পরবর্তীতে জিম হারিয়ে যায় সেই চেতনা থেকে।